আমার মুর্শিদ নীল আমার মন করিয়া, আমার মুর্শিদ নীল আমার মন করিয়া, কে মন করে নীল এই মন, কে মন করে নীল এই মন প্রেমে ইয়া গো আমার বাজান নীল আমার মন করিয়া। মুর্শিদ আমার এই মন করল গহরণ কি রূপ দেখাইয়া, সেই রূপের জলকে আমার, সেই রূপের জলকে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া, আমার মুর্শিদ আমার মন করিয়া, কে মন করে নীল এই মন, কে মন করে নীল এই মন প্রেমে এরি ডাক দি ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া। মুর্শিদ কি সুরে কর লগৌতাল পাগল বানাইয়া, কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া, আমার মুর্শিদ নীল আমার মন করিয়া, কে মন করে নীল এই মন, কে মন করে নীল এই মন, কে মন করে নীল এই মন প্রেমে ডাক দি ইয়া গো আমরার মুর্শিদ নীল আমার মুর্শিদ তোমারিয়া সাথে আমার কি যে গেল হইয়া, এই জীবনের কি দাম আছে যদি না যাওলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া। জিকির করার মতো কেউ থাকবে না, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। এই আমার বাবাজিরা গো, আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ, দুরুদের তাৎপর্য কি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি দেখলাম সবাই একটু প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে দুরুদ পড়তেছেন না, যার কারণে আমি এই দুরুদের ভিতরে একটু আলোচনা তুলে ধরলাম। উদ্দেশ্য কি? দুরুদের একটু তাৎপর্য বোঝানোর জন্য। আল্লাহর জিকির জমিনে বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। যেই দিন আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, ওই দিনও নবীর জিকির বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর
আল্লাহর জিকির করার মতো জমিনে কেউ থাকবে না, আল্লাহর ইবাদত করার মতো থাকবে না, তাহলে নবীর দুরূদ কে পড়ে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, নবীর দুরূদ বন্ধ হবে না। এটা আবার কেমন কথা? বলে হাত চূড়ান্ত ফয়সালা হলো, নবীর দুরূদ তো পড়েন স্বয়ং আল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ আছেন আউয়াল আখির জাহের বাতেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আদি অন্ত জাহেরে বাতেনে আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন কোন থেকে পড়েন? আমরা একটু নবীর শান বেশি বলি, কারণ ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমান নাই, আমলের কোনো দাম নাই, ইমান নাই, নামাজের দাম নাই, ইমান নাই, রোজা রাখার কোনো ফজিলত নাই, ইমান নাই, দান সদকা করেন কোনো লাভ। আগে ইমান পরে আমল, আগে ইমান পরে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আগে ইমানের কথা বলেছেন, তারপরে আমলের কথা বলেছেন। ইমান ঠিক আছে তো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আমল ঠিক থাকলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে কি করবো? ওয়েলকাম, স্বাগতম জানাবে, আপ্যায়ন করবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে। রাব্বুল আলামিন তার মাহবুব নবীজির সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে তার হাবিবের উপর দুরূদ পড়েন তো পড়েন, পড়েছেন, পড়েন, পড়বেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হরদম চলবে, দুনিয়ার কেউ পড়ুক আর না পড়ুক, নবীর দুরূদ পড়ে কে? আরো জোরে, আল্লাহ পড়ে। আমরা পড়ি কিতা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অর্থ কি? আলেম সাহেব থেকে যাই না নিবেন, আমার এলেম কালাম নাই। আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা, অর্থ কি? হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি পড়েন আপনার নবীর উপর দুরূদ। তো আমরা পড়লাম কই? আমরা বলতেছি আল্লাহ আপনি পড়েন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাক, ওই দিকে গেলে অন্যদিকে চলে যাবে আলোচনা। তো মূল কথা হলো, নবীর দুরূদ পড়লে ফায়দা আসেনি? আছে। একটু প্রেম নিয়ে পড়বেন, মোহাব্বত নিয়ে পড়বেন, ভালোবাসা নিয়ে পড়ি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে নবীর দুরূদ পড়ে, এই দীর্ঘভূমি নোয়াপাড়ার জমিন থেকে, এই মজলিস থেকে যদি কোন নবীর প্রেমিক প্রেম নিয়ে দরদ দিয়ে নবীর দুরূদ পড়ে, রাহমাতাল লিল আলামিন নিজ কান মুবারক দিয়ে তার দুরূদের আওয়াজ শুনেন, শুনেন তো শুনেন, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি নবী জানে। আরো আসতে বলেন। শর্ত কি? প্রেম। শর্ত কি? ওরে যে বাপরে প্রেমের সাথে, যে বাপরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর, দুজক হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। ত্রিজগতের নাজাত যদি পেতে চাও রে গোলাম, তন মন সবই কর
দয়াল নবীর প্রেমে দান আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা महबूब की महफिल को महबूब सजाते हैं आते ही वही जिनको सरकार बुलाते हैं बोली सुभान अल्लाह আর জোরে দীর্ঘভূমি নপাড়া হসপিটাল সংলগ্ন আজকের এই আজিমুশান রুহানি নুরানি ইরফানি সদর জলসা সম্মানিত সভাপতি জনাব সার্জেন্ট অবসরপ্রাপ্ত জহিরুল হক দীর্ঘভূমি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওহিদ অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর দীর্ঘভূমি ব্রাহ্মণপাড়া, আজকের মাহফিলের প্রধান আলোচক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করুক বলেন আমিন। মনে রাখবেন, এই মনোযোগ এদিকে, মোবাইল টিপলে চলে যান, মজলিস নষ্ট করেন না। ভালো জায়গায় ভালো স্থানে যেখানে দিনের কাজ হয়, কল্যাণ হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, এই সমস্ত জায়গায় সবাই আসতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে কবুল করে তারাই আসার সৌভাগ্য অর্জন করে। আপনারা যারা এসেছেন বসেছেন আপনারা সৌভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যারা মনে করেন দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত, তাদের থেকে আপনার উত্তম না? আবার বলি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমিন। সম্মানিত হাজির, আমরা যারা লেখাপড়া করেছি আমরা দেখেছি বাংলা বলা হয়, এটা যদিও কয়েক লাইনের একটা গজল, কিন্তু এটা সারমর্ম কি অনেক। সুবহানাল্লাহ বলি, আর জোরে। সম্মানিত হাজির, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কি এটা, একটা আওয়াজ দেন, কোরআন শরীফ। আর জোরে। কোরআন শরীফ কার কিতাব? বাণী কার? আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে রাতে না দিনে? মাশাআল্লাহ। কে বলছেন? হাত তোলেন। আপনার নাম কি? মোহাম্মদ ফুল মিয়া। মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে ফুল সজ্জায় রাখে, বলেন আমিন। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। উনি বললেন কোরআন নাজিল হয়েছে রাত্রে।
সত্য। নবীজির মেয়ারাজ হয়েছে দিনে না রাতে? আরো জোরে। রাত্রি। নবীজি হিজরত করেছেন দিনে না রাত্রে? আরো জোরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন নাজিল হয়েছে রাত্রে। কোন রাত্রে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের 4 নাম্বার সূরা। কয় নাম্বার? একটু আমার সাথে আওয়াজ দিবেন। সূরা নাম্বার 4। সূরার নাম সূরাতুন নিসা। সূরাতুন, আয়াত নাম্বার হলো 59। আয়াত নাম্বার সওয়াবের আশায় বলতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনের একটা হরফ ওযু অবস্থায় কেউ তেলাওয়াত করলে 25 নেকি। সুবহানাল্লাহ। বল হুজুর আমার তো ওযু নাই। ওযু না থাকলে কোরআন ধরা যাবে? পড়া যাবে কিনা? যাবে, পড়া যাবে। ওযু ছাড়া পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ বলি। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে বললেন। কাকে? আমরা কি ঈমানদার না বেঈমান? ইমানদার। যাদের ঈমান আছে আওয়াজ দিয়েন। ঈমানি প্রশ্ন বলতে হবে অবশ্যই ঈমানদার। আবার ইনশাআল্লাহ ঈমানদার কোন যেত না। কি বলতে হবে? এক হুজুরের লগে বাহাস করতে গিয়ে আমার তাকে জিজ্ঞাসা করলাম আপনার ঈমান আছে? কেমনে কয় ঈমান কি দেখা যায়? তার ঈমান আছে না না আছে সেটাই গ্যারান্টি দিতে পারে না। আমরা ঈমানদার না বেঈমান? ইমানদার। যারা ঈমানদার আওয়াজ দেন। ইমানদার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আমি আল্লাহকে ইতিআত করো, আমি আল্লাহকে মান্য করো। কাকে মান্য করো? আল্লাহকে। আল্লাহকে মানো। আল্লাহ, আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, উপাস্য নাই। এই আল্লাহর পরিচয় যুগে যুগে মানুষ কোথায় পেল? কার কাছে জানলো? সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বললেন নবীজির কাছে। হ্যাঁ, তার মানে আল্লাহ শুরুতে বলেন আমি আল্লাহকে মানো। তো প্রশ্ন যে জায়গায় যায়, আল্লাহ আপনাকে কিভাবে মানবো? আপনার পরিচয় কোথায়? আপনাকে কিভাবে চিনব? ভাই বললেন নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার প্রসার করার জন্য। ওই রিসালাতের যুগে যারা নবী রাসূলকে মেনেছে, নবী রাসূলের সহবতে গিয়েছে, তারা আল্লাহওয়ালা হয়েছে। কি হয়েছে? তো যারা নবী রাসূলের সহবতে যায় নাই, নবী রাসূলের প্রতি ঈমান আনে নাই, সে আবু জাহেল হয়েছে, নমরুদ হয়েছে, ফেরাউন হয়েছে। ঠিক কি না? আর জোরে। তার মানে কি? তার মানে হইল যে আমি আল্লাহকে যে মানবা, আমি আল্লাহকে পেতে হলে আমার নবীকে মানতে হবে। তার মানে নবী ছাড়া, নবী মানা ছাড়া
আল্লাহ পাওয়া সম্ভব না, আল্লাহর রেজামন্দি, আল্লাহর জান্নাত পাওয়া কোনো ক্রমেই সম্ভব না। ঠিক না বে ঠিক? তাহলে মানতে হবে কাকে আগে? এই জন্যই কাজী নজরুল বলছেন, এই প্রসঙ্গ আইছে গজল একটা কোন লাগে, কইতাম নি, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে সুবহানাল্লাহ বলেন। তো যারা নবী রাসূলের সোহবতে গিয়েছে তারা কি আল্লাহ পাইছে, আল্লাহ চিনছে। তো যারা যায় নাই তারা কি? এবার দ্বিতীয় অপশনের মধ্যে, খারাপ লাগতেছে বাবা, কোরআন থেকে বলতেছি, দ্বিতীয় অপশনের মধ্যে রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ, প্রথমে বললেন আমি আল্লাহকে মানো। আল্লাহ মানবো কিভাবে? বলে যে সামনের দিকে আরেকটু যাও। এবার সামনের দিকে আরেকটু যাইয়া দেখলাম রব বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মান্য করো। কাকে মান্য করো? রাসূলকে মান্য করো, মানো মানো মানো। আমার রাসূলের ইতিআত করো, অনুসরণ অনুকরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ নবীকে বলতেছে হাবিব কোরআন তো আমার কালাম, এই মুহূর্তে আমি যেই বাণী আপনাকে শোনাচ্ছি এই বাণীটা হাবিব আপনার নবুয়তি জবান মুবারক দিয়ে বলে দেন। কুল এটা আমরের সিগা, রব বলতেছে হাবিব আপনি বলেন। আপনি কাকে বললেন? কে বলছে? আপনি বলেন। কি বলবো? যে আপনি বলে দেন যে কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন ব্যক্তি যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি। মক্কার কাফেররা কইতো আমরা তো আল্লাহরে মানি, আল্লাহরে ভালোবাসি, আবার মূর্তি পূজাও করতো। কি মূর্তি পূজাও করতো। তো নবী কি মূর্তি পূজা করার জন্য বলছে কখনো? না বন্ধ করার জন্য আসছে? শিরিক থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ঠিক কি না? কেউ যদি দাবি করে যে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে মানি, রব বলে হাবিব তার দাবি মিথ্যা হবে। সে যতই আমাকে মানুক এটা মান্যই হবে না। বলে কেন? কেন? ফাত্তাবিউনি, যতক্ষণ মানুষ আপনাকে না মানবে, যতক্ষণ আপনাকে না মানবে, তো নবীজিকে না মানবে, তার না মানলে আল্লাহ মানা হয় না। বলে এটা আবার কেমন কথা? এটা কেমন কথা? শিরিক শিরিক লাগে। আরে বাবা শিরিক না, বুঝলে বুঝফাতা, কথার কথা আর কি, না বুঝলে তেজফাতা। অর্থাৎ আপনি নবীকে ইতিআত করতে হবে। আল্লাহ ছাড়া মাবুদ নাই বলছে কে? নবী। জান্নাত আছে বললো কে? জাহান্নাম আছে বললো কে? মরলে কবরে আযাব হবে সব বাণী শুনাইছে কে? নবীজিকে বলছে কে? সুবহানাল্লাহ বলেন। স্কুলের প্রধান টিচার সহকারী শিক্ষকদেরকে বলে দিল যে প্রত্যেক ক্লাসে ঘোষণা করে দেন আগামী দিন স্কুল বন্ধ। এখন স্কুলের ছাত্ররা সহকারী শিক্ষকদের কাছ থেকে শুনে এটা মানছে, কি মান্য করছে স্যারের হুকুমটা। আসলে হুকুমটা কার ছিল? প্রধান শিক্ষকের। কার? প্রধান শিক্ষকের। আর হুকুম তো সব আল্লাহর। বলছে কার কাছে? নবীজি বলছে কাকে? তো উম্মত নবীরে মানলে আল্লাহ মানা হয়। হুকুম, নামাজের হুকুম কার? তো পড়ার নিয়ম আপনি নিয়ম নীতি দেখাইছে কে? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই যে মেরাজ, মেরাজ কিছুদিন আগে গেছে না? মেরাজ দন বেদাত পালন হয় না। আগে মসজিদে মসজিদে পালন হয়েছে, এখন হয় না কেন? আরে বাবা আমরা ওলামায়ে কেরাম যদি কোন দিনের কোন ফজিলত, কোন রাত্রের কোন ফজিলত, কোন মাসের কোন ফজিলত আমরা না বললে সাধারণ মানুষ জানবে কোথায়, বুঝবে কোথায়?
হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল, ওমা তাফসীর খুলে দেখলাম, কিতাবের মধ্যে পাইলাম নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রওনা দিছে, মদিনাতুল মুনাওয়ারায়। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু থামেন, এই যে সারি সারি বাগান দেখা যায়, হ্যাঁ আপনার হিজরতের স্থল হবে এই জায়গায়, আপনি এই জায়গায় 2 রাকাত কি পড়েন? আরে বাবা, নামাজ এখনো ফরজ হইল না, নবীজি এখন আরশে আজিমে গেলেন না, উম্মতের নামাজ এখনো ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজের বিধান এখনো চালু হয় নাই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন। তার মানে প্রমাণ হয়ে যায় নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ আসার আগে নামাজ কি, নামাজ কিভাবে পড়ে, রুকু কিভাবে করে, সিজদা কিভাবে করে, রুকুর তাসবিহ কি, সিজদার তাসবিহ কি, নামাজের বিধান উম্মতের উপর ফরজ হওয়ার আগে নবী রাহমাতুল আলামিন জানে। আর জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এগুলো এখন উঠে গেছে, বেদাত বলে বলে আমাদেরকে অনেক দূরে ঠেলে দিয়েছে। বেদাত বলে বলে অনেক ইতিহাস আমরা বলে গেছি। 10 মুহররম আগে মসজিদে মসজিদে পালন হয়েছে, কারবালার ওয়াজ হয়েছে, এগুলো বেদাত বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আর একজন আল্লাহুম্মা আমিন। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? সম্মানিত হাজিরিন, নবীকে, আমার হাবিবকে অনুসরণ করো। তো একটা অনুসরণের মধ্যে কিন্তু এক আছে কি, উনি সমাজের মুরব্বী, আমি দেখলাম, ওনাকে আমি মন থেকে মহব্বত করলাম। আরেকজন কি বলে, আর কাছে রে মুরব্বী মানুষ, তিনি হ্যাঁ আজকে মাহফিলের সভাপতি না নাকি, যে উনি সার্জেন্ট অবসরপ্রাপ্ত, উনি সেনাবাহিনীর না, বাংলাদেশ সেনাবাহিনীর লোক। আগো এবার সালাম না দিলে কিন্তু আমারে মারবো, মনে কষ্ট নিন না। বয়ে কি, বয়ে মহাব্বত করছে, আরেকজনে মন থেকে করছে, পার্থক্য আসেনি? আসেনি তো? ফাত্তাবিউনি বলে যে আমার হাবিবকে যে অনুসরণ করবা, প্রেম নিয়ে কইরো। কি নিয়া? প্রেম নিয়া, মহাব্বত নিয়ে কইরো, মন থেকে কইরো। অর্থাৎ অর্থাৎ আমার হাবিবকে, আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার হাবিবকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। যদি আমার হাবিবকে ভালোবেসে ইত্তেবা করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার হাবিবকে অনুকরণ করলে কি আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে কত ভালোবাসতেন। নবী রাহমাতুল আলামিন আরশে আজিম গেলেন, জুতা মুবারক খোলার চেষ্টা করলেন। আল্লাহ বলে, হাবিব, আপনি মুসা কালিমুল্লাহ নন, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি জুতা মুবারক নিয়ে আরশে আজিমের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লাকাদ শুররিফাল আরশু, আরশে আজিম ধন্য হয়েছে নবীজির জুতা মুবারকের ধুলির কারণে। মা বাইনা বাইতি মিম্বারি রাউজাতি মিন রিয়াজিল জান্নাহ, এই হাদিসের মাতাহাতের মধ্যে আসছে, দয়াল নবীজি যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা আরশে আজিমের চেয়ে দামি। আরো জোরে। প্রিয় হাজিরিন, রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আল্লাহকে মান্য করো ইমানদার, আমার হাবিবকে মান্য করো, অর্থাৎ অনুসরণ করো, মানো, ইত্তেবা করো। এবার তৃতীয় আরেকটা অপশন রাখছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে প্রথম বললাম, আল্লাহ ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আদি অন্ত জাহের বাতেন, এগুলো আল্লাহর সিফাত। আল্লাহ পাক আউয়াল আখের সর্ব বিষয়ে আল্লাহ পাক অবগত আছেন। সুবহানাল্লাহ বলি। তৃতীয় অপশনের মধ্যে একটা অপশন রাখলেন রাব্বুল আলামিন, বলতেছে যে কি, ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো। আল্লাহ
প্রশ্ন জেগে যায়, আপনার হাবিবকে যে মানব, রাব্বুল আলামিন আপনার হাবিবের নবুয়তের যুগে সাহাবাদের যুগ আমরা তো পাইছি না, আমরা কি পাই নাই? ও আল্লাহ, আমরা নবীকে কিভাবে মানব? আল্লাহর ওয়াহদানিয়া বুঝলাম, বুঝেছে মানুষ নবী রাসূলের কাছে। এখন নবী কি, নবীর শান কি, নবীর মর্যাদা কি, আল্লাহর শান কি, আল্লাহর মান কি, এটা শিক্ষা দিবে কে? আলেমরা। কারা? আলেমরা দিবে। কোন আলেমরা? বলে উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুমের ভিতরে রয়েছেন হক্কানি আলেমে দ্বীন, আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন। আমার পূর্বের আলোচক বলে গিয়েছেন, নামাজ ছাড়া ওলি, মূর্খ ব্যক্তি কখনো ওলি বাবা, মূর্খ ব্যক্তি ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। মূর্খ ব্যক্তি যদি ওলি হয়, ওলি আল্লাহর কাতারে চলে যায়, সে আর মূর্খ থাকে না, আল্লাহ তাকে এলেম দান করে। তার মুখ দিয়া যে কথা বাইর হয় এটা কোরআন হাদিসে থাকে। অনেক মূর্খ ব্যক্তি দরবারের সংস্পর্শে গিয়ে সে অনেক কিছু জানে, যা জানে অন্য আলেমরাও তা জানে না। কেন? ওই সহবতের কারণে। আমার পীর ভাইদের মধ্যে এমনও পীর ভাই আছে, রিক্সা চালায়, কৃষি কাজ করে, মাঝে মধ্যে আমিও তার কাছে মাসালা জানি। বিশ্বাস হয়নি আপনাদের? বলে ভাই এইটা জানি, বাবা বলছি এটা কোথায় জানি আছে, তার থেকে যাই না নেই। কেন? ওই সৎসঙ্গে ছিল, আলেমের সহবতে ছিল। কার সহবতে? আলেমের সহবতে ছিল। আলেমের সহবতে, জ্ঞানী ব্যক্তির সহবত থাকার কারণে। আরে সাহাবায়ে কেরাম এত জ্ঞানের অধিকারী কিভাবে হলেন? মাওলা আলী, নবী আলেমের শহর, সেই শহর দরজাকে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, সাহাবায়ে কেরাম এত জ্ঞানের অধিকারী কিভাবে হলেন? কোন মাদ্রাসায় পড়েছেন? কোন ভার্সিটিতে পড়েছেন? না না না, কোন ভার্সিটিতে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই। তারা নবীর সহবতে, নবী রাহমাতুল আলামিনের সহবতে থাকার কারণে। আর নবী তো দুনিয়াতে এসে কারো কাছ থেকে ইলম অর্জন করে নাই। কারো কাছ থেকে? আপনি আমি ইলম অর্জন করার জন্য শিক্ষকের শরণাপন্ন হয়েছে, বাংলা পড়ার জন্য বাংলার কাছে, বাংলা শিক্ষকের কাছে, ইংলিশ শিক্ষার জন্য ইংলিশ টিচারের কাছে, অঙ্ক শিক্ষার জন্য অঙ্ক টিচারের কাছে। নবী বলে, আমি দুনিয়াতে এসে কারো কাছ থেকে ইলম অর্জন করি নাই, বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে এসেছি। আর রহমান আল্লামাল কোরআন। বলে আমার দয়াময় আল্লাহ আমি নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি একটু দিছে? হ্যাঁ, হায় হায় হায়। আনা মদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা। এই কথা বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম নবীর সহবতে থাকার কারণে এত জ্ঞানী, এত দামি। উলিল আমরি মিনকুম, তৃতীয় অপশন, 59 নম্বর আয়াত সূরাতুন নিসার তৃতীয় অপশন আল্লাহ রাখলেন যে এমন একটা যুগ আসবে যখন আমার নবী জাহিরি ভাবে আলেম ওলামা আউলিয়া ইকরাম দ্বীন ধর্মে ইসলাম প্রচার প্রসার করবে। ওই ইমানদার বান্দা, তোমার ইমানকে সালামত রাখার জন্য, তোমার ইমান হারা যেন না হও, তোমরা হক্কানি আলেমে দ্বীন আউলিয়া ইকরামের সহবতে থাকো, তাদেরকে মানো, তাদের কাছ থেকে দ্বীন ধর্ম বুঝো, তাদের কাছ থেকে আল্লাহ রাসূলের সন্ধান করো, তাদের কাছ থেকে আল্লাহ রাসূলের সন্ধান করো। দেখেন উম্মতে মুহাম্মদের আলেমের মর্যাদা কি জানেন? আমি আজকে একটু কথা বলতেছি, সুর দেব না, আপনারা নারাজ হইতেছেন? প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করলেন, ষষ্ঠ আসমানে যাইয়া মুসা নবীর সাথে সাক্ষাৎ। কার সাথে? একটা আওয়াজ দেন, কার সাথে? মুসা নবী বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে একটা জিনিস আমার বোঝার ছিল। বলে কি? বলেন। আপনি হাদিসে বলেছেন যে কি
এই আপনার উম্মতের মধ্যে যারা আলেম তারা উলামা ও উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল। সুবহানাল্লাহ বলেন। যে আপনার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের আলেমের বনি ইসরাইলের নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? বলে এটা কেমন কথা, কেমন জানি হয়ে গেল। আল্লাহ তাআলা তো যাকে নির্বাচন করেছেন তাকে নবী বানিয়েছেন, আর আপনার উম্মতের মধ্যে যারা আলেম তারা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। তো নবী আমার কয়, ও পয়গাম্বর, আপনি কি এটা প্রমাণ দেখতে চান? বলে হ্যাঁ। বলে দয়াল নবী যে দোয়া করলেন আল্লাহ কাছে, আল্লাহ রুহানি জগৎ থেকে আমার একটা উম্মত পাঠান। রুহানি জগৎ আলেমদের মধ্য থেকে যারা আলেম হবে দুনিয়াতে যাইয়া, আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে পাঠান। সুবহানাল্লাহ বলেন। ওই রুহানি জগৎ থেকে যিনি দুনিয়াতে আসে যুগ শ্রেষ্ঠ আলেমে দিন হিসেবে, যুগের গাজ্জালি হিসেবে পরিচিত হবেন, তিনার রুহু হাজির করে দিলেন। হাজির করার পর মুসা আলাইহিস সালাম তিনাকে প্রশ্ন করলেন যে কি রুহু হাজির করে দিছে, আপনার নাম কি? তো তিনি বললেন যে আমার পিতার নাম মুহাম্মদ, দাদার নাম মুহাম্মদ, পর দাদার নাম আহমদ। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম তো তিনার কি রাগ, এই রাগটা নবী রাসূলের জন্য উম্মতের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা কেমন কথা? আমি আপনার নাম জিজ্ঞাইলাম, আপনার বাবার নাম বললেন, দাদার নাম বললেন, ফোর দাদার নাম বললেন, আমি তো আপনার নাম মানে জিজ্ঞাসা করছিলাম। দেখেন নবীর উম্মত এখনো দুনিয়াতে আসে নাই, এখনো কি রুহানি জগতে ওই মুসা নবীর যুগের এক কথা তুলে ধরছে মুসা নবীর সাথে। মুসা নবী তো অবাক। মুসা নবী কি, ওগো আল্লাহর পয়গাম্বর, আমার আল্লাহ আপনি জমিনে থাকতে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? সুবহানাল্লাহ বলেন। আপনাকে বলেছিল না? হ্যাঁ বলেছে। তিনি অবাক হয়ে গেলেন। তো আপনি তো বলেছিলেন, আল্লাহ আপনাকে বলেছেন আপনার হাতে এটা কি? আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ বলেন। আপনার হাতে এটা কি? আপনি কি বলেছেন? আপনি বলেছেন এটা আমার লাঠি, আমি এতে ভর দেই, আমি এটা দ্বারা আঘাত করে থাকি, এটা আমার অন্যান্য কাজে লাগে, এটা দিয়ে আমার মেষপালের জন্য বৃক্ষ পত্র ফেলে আমি আমার মেষপালকে খাওয়াই। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলো, ওমা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা এটা আপনার হাতে কি? আপনি বললে তো পারতেন এটা আমার হাতে এটা লাঠি। আপনি এটা বলার, আপনি এত কথা কেন বললেন? এটা আমার লাঠি, এটাতে আমি বর দেই, এটা দিয়ে আমি চলাফেরা করি, এটা দিয়ে আঘাত করে আমি গাছের পাতালতা ফিটা দিয়ে বাইরা আমার মেষপালকে খাওয়াই। হ্যাঁ, এত কথা বলার কি দরকার আসলো? সুবহানাল্লাহ বলেন। আরে বাবারে, উম্মতে মুহাম্মদের আলেমের তো যেমন তেমন পাওয়ান না। আমি আমার যুগের কথা, সে এখনো জমিনে যায় নাই, সে আমার যুগের কথা কয়ে নিছে, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর হাবিব আমার বুঝ হয়েছে। আরো জোরে। আরে আলেম, হক্কানি আলেমের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। একটা লোক সারা রাত ইবাদত করে, আর একটা আলেম ঘুমায়, বলে যে ওই ইবাদতকারীর চাইতে আলেমের গুণটা উত্তম। রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, দুনিয়ার মানুষ রে, এমন একটা যুগ আসবে যেই যুগটা হবে বেলায়েতের যুগ। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াহ, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। ওই যুগে তোমরা আমার ওলি আল্লাহর দরবারে যাইও, তাদের সহবতে থাইকো, তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিও, তাদের কাছ থেকে তালিম নিয়ে জিকির আজকার কইরো, তাদের কাছ থেকে তালিম নিয়ে তোমরা রিয়াজত কইরো, তাদের কাছ থেকে তোমরা শিক্ষা দীক্ষা নিয়ে তোমরা আমল কইরো। তাহলে তোমরা আমি আল্লাহ আমার হাবিবকে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন।
নবী রাসূলের আল্লাহর পরিচয় ওলি আল্লাহর দরবারে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলেম ওলামারা ওয়াজ করে না, আল্লাহ জিন জাতি মানব জাতিরে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। এবার তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন, যার উপরে কোনো তাফসীর কারক নাই, নবীর চাচাতো ভাই, তিনি বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। ও জিন জাতি মানব জাতি শোনো শোনো শোনো, আল্লাহ পাক জিন জাতি মানব জাতিরে বানাইছে আল্লাহকে চিনার জন্য। আল্লাহকে কথা বলেন, আল্লাহকে চিনার জন্য। আরে বাবা, নামাজ তো অবশ্যই লাগবে। কবরে প্রশ্ন হবে ইমানের, রব কি, দিন কি, নবী কে, নাকি নামাজ পড়ছনি জিগাইব? হ্যাঁ, হাসরের ময়দানে প্রশ্ন হবে আমলের। নামাজ কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে আমার ওই বান্দারা কামিয়াবি হয়ে গেছে যারা নামাজের প্রতি বিনয়ী। বিনয়ী তো বিনয়ী নামাজ পড়ি না সমাজে কয়জন আছে? জুমার দিন মসজিদ ফিরা যায়, এই দিন আসরের টাইমে একাত্তর পাওয়া যায় না, আসেনি? বাকি তারা যায় কই? মনে রাখবেন, সমস্ত নামাজি জান্নাতি না। সমস্ত নামাজি কি জান্নাতি না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম। অতঃপর ধ্বংস এমন মুসল্লিদের জন্য যারা লোক দেখানো নামাজটা কি? নামাজের প্রকৃত অর্থ কি? শান্তি। কি নামাজ? আমরা তো যাই টুকুর টুকুর করে পড়ি। সুরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হলো নামাজ চোর। আর কৃপণের মধ্যে সবচেয়ে বড় বখিল হয়েছে, কৃপণ হয়েছে যে নবীর দুরুদের বুঝে আসছে। নামাজ as-salatu mi'rajul মুসলিমিন বলছে, মুসলমান সবাই দাবি করবে। এজিদের কাফেলার মধ্যেও নামাজ হয়েছে, ইমাম হুসেনের কাফেলার মধ্যেও কি উভয়ের নামাজ বরাবর? বরাবর নয়। নবীর আওলাদে পাকের প্রেম যার মধ্যে নাই তার ঈমান নাই। মান মাতা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা শাহিদা। যার মধ্যে নবীর আলের প্রেম আছে, মহব্বত আছে, সে মারা গেলে তার মরণ হবে শহীদি মরণ। যার ভিতরে নবীর আওলাদের বগজ আছে, প্রেম নাই, মহব্বত নাই, সে মারা গেলে তার মরণ হবে কুফরি মরণ। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে জিব্রাইল, আলেম ক্লাসের প্রথম হাদিস, জিব্রাইল অত্যন্ত বড় হাদিস, কিন্তু অত্যন্ত আদবের সাথে নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাল ইসলাম, ইসলাম কাকে বলে? বললেন ক্বালাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বললেন ক্বালাল ইহসান, ইহসান কাকে বলে? বলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। আল্লাহকে যদিও না দেখো, বিশ্বাস রাখো আল্লাহ তোমারে। তা আশেকের নামাজ পড়াটা এমন, বলে রব, ইয়া রব, আমি জান্নাতের আশায় নামাজ পড়ি না, জাহান্নামের ভয়ও আমি আপনার জন্য পড়ি। আমি যদি আপনার দিদার পাই, আমার আর কিছু। জান্নাতে ভেজো কি দুজক ভেজো, পড়ুয়া নেহি কুছি किबिरिया दीदार अगर हो रब से मेरे दीदार, अगर हो रब से मेरे जन्नत की तमन्ना कौन करे। सलातुनिया सलामुनिया सलातुन या रसूल अल्लाह, खुदा की रज़ा
हर खुदा चाहता है रज़ाए मोहम्मद सलातुनिया সালামুনিয়া। সম্মানিত হাজিরিন, তো এই তৃতীয় অপশনের মধ্যে ওলি আল্লাহর কথা কেন আনলেন? বলে যে ওই যুগে তোমরা ওলি আল্লাহর দামানে থাইকো থাইকো, তাদেরকে মান্য কইরো। হক্কানি দরবারে, আমাদের দরবারে বারিয়া শরীফ, আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি। আমাদের পীর মুর্শিদকে নিয়ে আমরা গর্ব করি। বাহারুল উলুম, তিনার আওলাদে পাক যারা, আল্লামা সৈয়দ মুকাররম বারি, যার আলোচনায় মানুষ হেদায়েত হচ্ছে কিনা, অগণিত মানুষ হচ্ছে, বিদুর্মীর ঈমান আনতেছে। সুপ্রসিদ্ধ তাফসীর কারক আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি, মারহাবা বলেন। এবং তিনার ছোট সাহেবজাদা আল্লামা হযরত মাওলানা সৈয়দ এরশাদুল ইসলাম বারি, আল্লাহু আকবার, আলোচনা শুনেন নাই? যদি আমরা দরবারে বারিয়ার বাৎসরিক মাহফিল ঈদে মিলাদুন নবী 12 মাঘ যারা গিয়েছেন দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। হক্কানি দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন। আমাদেরকে ওয়াজিফা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের পর কতবার জিকির করব, কতবার দুরূদ পড়ব, আমলের দিক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই সূরাতুন নিসার এই 59 নম্বর আয়াতের অর্ধেক আমি বলেছি, আরো অর্ধেক রয়েছে, আপনারা শুনবেন। কষ্ট হচ্ছে না তো? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এতটুকু তো বুঝছেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, হক্কানি আউলিয়া কিরামদেরকে মানো। সুবহানাল্লাহ বলেন। এই উলিল আমরি মিনকুমের ভিতরে কিন্তু সাহাবায়ে কিরাম থেকে শুরু করে এলাকার সাহেব সর্দারও আছে। সাহেব সর্দাররা বলে, হুজুর সাহেব সর্দার আবার আছে কেমনে? এবার আসেন সামনের দিকে আগাই। রাব্বুল আলামিন বলেন যে কি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে ফিতনা হয় না, ফাসাদ হয় না, বিচার আচারে কাম লাগে না, মাসালা নিয়ে দ্বন্দ্ব হয় না, হয়নি? নূর নিয়া, মাটি নিয়া, আরো অনেক বিষয় নিয়ে হয় না, কেয়াম নিয়া আসেনি? এখন নূর মাটি লিয়া লাগছেন দীর্ঘভূমি লাগিয়ে শুধু মারামারি করে মাথা ফাড়াইলান, ফয়সালা হইব? মারামারি করলে, দলাদলি করলে ফয়সালা আসবে? আসবে না। মারামারির নাম ইসলাম না। মারামারির নাম কি? ইসলাম না। প্রকৃত মুসলমান কে? বলে যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে? মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বিষয় নিয়ে ফিতনা হয়, ফাসাদ হয়, এটা মাসালা হোক, দিন ধর্মের কোনো বিষয় হোক, অথবা সমাজের মধ্যে দুই ব্যক্তি দুই পক্ষ ঝগড়া লাগছে, এটা সমাধান করতে যাইও যদি প্রয়োজন হয়, এই সমাধানগুলা তোমরা দিবা। এই বিষয়টা ফাইন তানাযাতুম, মনোযোগ আছে তো বাবা? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। বলো, কোন বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হলে এটা মারামারি, হানাহানি নয়, এই বিষয়টা তোমরা অর্পণ করো ইলাল্লাহ, আল্লাহর দিকে। কোন দিকে? সরল অনুবাদ হলো আল্লাহর দিকে। আচ্ছা বাবা, মনে রাখবেন, সরল অনুবাদ দিয়া চূড়ান্ত ফয়সালা হয় না। শানে নজুল জানতে হয়, এটার তাফসীর জানতে হয়, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হয়। কোরআনের এমন শব্দ আছে, আপনি যদি অর্থ তোলেন, ইন্না অর্থ কি? বহু বছর। ইন্না নিশ্চয়, আর ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ কাউসার কাকে?
কিন্তু ইন্নার প্রকৃত অর্থ হলে ধরলে অর্থ হবে কি নিশ্চয় আমরা আল্লাহ। তো আল্লাহ কি বহু বচন বলা যাব? ইমান থাকবো তো বহু বচন কেন ব্যবহার করলেন? কারণ আসেনি এই সরল অনুবাদ দিয়ে যেমন না আমি পড়ছি পাইছি এটা বহু বছর অর্থ তোলন যাব যাবে না। মানে ইলাল্লাহ আল্লাহর কি কোনো দিক আছে? আল্লাহ ডাইন আছে, বাম আছে, সামন আছে, পিছন আছে? তো আল্লাহর কোরআন বলে কোনো বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হইলে আমি আল্লাহর দিকে অর্পণ করো। তারপরে কি বলে? ইলাল্লাহি ওয়ার রাসূল, এই বিষয়টা অর্পণ করো আমি আল্লাহর দিকে আমার রাসূলের দিকে। তো আল্লাহ কোন দিকে, রাসূল কোন দিকে? সমাধান কি? বলে না কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এরকম স্লোগান আসেনি? আরে বাবা আপনি যে কোরআন ছাড়া কোনো কিছু না মানেন, মাছ মারা খাননি? কথা বলেন। হ্যাঁ, তো কোরআন আসছে হুররিমাত আলাইকুমুল মাইতা, সমস্ত মৃত প্রাণী হারাম। গরু মরা কেউ খায়? হাঁস মরা, মুরগি মরা, হ্যাঁ মাছ মরা? তো মাছ মরা কেন খান? কেউ মুজদালিফা থেকে আরাফার ময়দানে যায় না? জোহরের নামাজ আসরের নামাজ এক লগে পড়ে না? জোহর আসর একসাথে পড়েনি? আবার মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে না পড়ে এশার টাইমে যেয়ে পড়েনি? তো আল্লাহ না কোরআনে বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়া ফরজ। আল্লাহ কোরআনে বলে তো কি নির্দিষ্ট সময় নামাজ পড়া কি? আপনি যে কোরআন আইন ভঙ্গ করতেছে, কারণ কি? বলে যে নবীজি করছে এই জন্য আমরাও করতে হবে। তার মানে কি আল্লাহর কোরআনও মানতে হবে, নবীর হাদিসও। এই ইলাল্লাহি ওয়ার রাসূল, কোন বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হইলে আমি আল্লাহর দিকে অর্পণ করো, আমার রাসূলের দিকে অর্পণ করো। তাফসিরে দারাইন শরীফের মধ্যে পাইলাম খুব সম্ভবত ৭৯ নাম্বার পৃষ্ঠা যে কি ইলাল্লাহ মানে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন। ইলাল্লাহি ওয়ার রাসূল মানে নবীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। বলে কোন বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হইলে আমি আল্লাহর কোরআন দিয়া আমার হাবিবের হাদিস দিয়া তোমরা সমাধান করো। এখন কোরআন এখানে রাখলেন, হাদিস আনলেন, কোরআন নিজে নিজে সমাধান দিতে পারবো? হাদিস নিজে নিজে দিতে পারবো? দিবে কে? আলেমরা। দিবে কে? হায় হায় হায়। কোন মতানৈক্য সৃষ্টি হইলে, ফিতনা সৃষ্টি হইলে আমি আল্লাহর কোরআন আমার হাবিবের হাদিস দিয়া কি করো? সমাধান করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমান রাখো, ঈমান যদি তোমরা রাখো আমি আল্লাহর প্রতি, পরকালের প্রতি। তার মানে কত জোরালো বলছে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পছন্দ করে? মারামারি হানাহানি? বলে মারামারি হানাহানি নয়, যদি ঈমান রাখো আমি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আমি আল্লাহর কোরআন আমার হাবিবের হাদিস দিয়ে সমাধান করো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই শোভনীয় কাজ। জরুরি সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাইলাম? ঈমানদারকে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহকে মান্য করার জন্য, রাসূলকে মান্য করার জন্য, হক্কানি যায়েদা আলেম ওলামা আউলিয়া কেরামদের অনুকরণ করার জন্য। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া সম্ভব না। আল্লাহকে পেয়েছেন যারা নবী রাসূলের সোহবতে গিয়েছেন, তারা আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহ বলা হয়েছেন, নাজাত প্রাপ্ত হয়েছেন। যারা যায় নাই আবু জাহেল, আবুল হাদ, নমরুদ, ফেরাউন হয়েছে। তারপরে কি বললেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো। রাসূলকে মাননা আল্লাহ পাইছে। তৃতীয় নম্বর অপশনের মধ্যে যে কি আমি আল্লাহকে পাইতে হলে, রাসূলকে বুঝতে হইলে হক্কানি আলেমের কাছে যাও, যার কাছে কোরআন হাদিসের ইলম আছে, পুঙ্খানু রূপে কোরআন হাদিস থেকে মাসাইল বাইর করতে পারে। হক্কানি আলেম, হক্কানি আউলিয়া কেরামের দামানে যাও, তাদের কাছ থেকে দ্বীন ধর্ম ইসলাম বুঝো, তাদেরকে মানো, তাদেরকে অনুসরণ করো। তো ওলি আল্লাহ মানার দরকার আসেনি? তাদের সহবত থাকার দরকার আসেনি? আছে কি না? তারপরে অপশন কি বললেন? বান্দা ফিতনা ফাসাদ সৃষ্টি হইলে মারামারি হানাহানি না, এই বিষয়টা অর্পণ করো আমি আল্লাহর কোরআন দিয়া। যদি কোরআনে না পাও হাদিসে যাও, হাদিস দিয়া সমাধান করো। যদি ঈমান রাখো আমি আল্লাহর প্রতি, আমার রাসূল পরকালের প্রতি। সুবহানাল্লাহ বলেন। এটাই কি অতি শোভনীয় কাজ। সম্মানিত হাজিরিন, আবার আসেন
রাব্বুল আলামিন, আমি তারপরে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, একটু আমার সাথে সাথে একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও যুবক, কার সাথে তুমি বন্ধুত্ব করলা? কার সাথে বন্ধুত্ব তুমি করো? রব কি বলতেছেন? ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, নিশ্চয় নিশ্চয় তোমাদের বন্ধু হইলাম আমি আল্লাহ। আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। তারপরে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় নিশ্চয় তোমাদের বন্ধু হইল আমার রাসূল। যদি বন্ধুত্ব করতে হয় আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, আমার রাসূলের সাথে বন্ধুত্ব করো। এবারও তৃতীয় একটা অপশন রেখে দিলেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তৃতীয় অপশনের মধ্যে রেখে দিলেন উম্মত। উম্মতে মুহাম্মদী কার সাথে বন্ধুত্ব করবে? বলে যে ঈমানদার নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। কার সাথে? আরে বাবা, নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে সে তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর তুমি নেশাখোরের সাথে বন্ধুত্ব করো, একদিন দুই দিন তিন দিন দোস্ত দে একটু নুন চাই, সেও কি? এমন একটা পর্যায়ে এখন সমাজ পৌঁছেছে, এমন কোনো গ্রাম নাই, এরকম কোনো মানে এলাকা নাই যে জায়গার মধ্যে নেশা ঢুকছে না। আসেনিও? হ্যাঁ, ওই বাবা বড়ি কি বড়ি, এক এলাকার, আমাদের এলাকায়, আমার বাড়ি তো বেশি দূরে না, আমি এই ব্রাহ্মণপাড়ায় আমার প্রোগ্রাম কম, আমি মনে এই এলাকায় প্রথম প্রোগ্রাম করতেছি। আর কিছুদিন আগে করছিলাম ওইদিকে একটা, আমার প্রোগ্রাম যায় করি দূরে দূরে, সিলেট ওই দিক দিয়ে বুরহাননগর, দেবিদ্বার, হ্যাঁ, চট্টগ্রামের দিকে, নোয়াখালীর দিকে। তো এদিকে কিন্তু আমার কোনো মাহফিল টাফিল একবারে চিনে না, অনেকে জানে আমি মাহফিল তো করে, অনেকে জানেও না। যাই হোক, আর চেষ্টা করি একলাস চিত্রের সাথে আলোচনা করার জন্য, ভাইরাল বক্তা হওয়ানোর আমার আশা নাই। সম্মানিত হাজিরিন, তো প্রত্যেক দিন কি করতে, হঠাৎ করে স্কুলেও যায় না, মাদ্রাসা তো যায় না, ঠিক আছে? কিরে ব্যাপার কি, হঠাৎ করে স্কুলেও যায় না, মাদ্রাসা যায় না, সে প্রত্যেক দিন খালি খালি ঘুরে। আর মাঝে মধ্যে হিয়া এই বেহস হয়ে ফিরাতে, তা আমার খবর দিছে হুজুর এমনি এমনি আমরা তেদো কদিন দিরা বেহসের মতো ফিরাতে, তারা মনে জিনে টিনে ধরছে, তারা মনে কি জিনে টিনে ধরছে, আপনি একটু আইয়েন। তা আমি তো যাইয়া যায় জানি সুরা কালাম, বুঝিনি ওমা জার ফুক করি, কোনো কাজ হয় না। জিন টিন থাকলে তো গেল গইলে, আল্লাহর কালামের রূপে কোনো কিছু লাগে? আচ্ছা, জিনের শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি? হায় হায় হায়, ওমা কোনো কোনো ফল হুজুর দূর, আপনি কি তা জানান, এর আগে দিয়ে আর জারাইছিলেন জিন টিন গেছি গা, আমার পুতের জিনটি কিন্তু সরাইতেন পারেন না। আমি তো মনে মনে আর কোন দিনে জানে ধরছে, ওমা কয়েকদিন পরের দিকে তার 300 টাকা লাগবো। ডেলি কত? আর 300 টাকা করে, আমার দিলে 300 দিতে, এর কম হইলে আমি মানি না। ওমাতে গাছ কুবাইয়া কাটতেলায়, তে ঘরের বাসন ফেলা ভেঙ্গেলায়, ওমা টেহা না দিলে ঘরের চাল থাকে না, টাকা না দিলে ঘরের কোদাল থাকে না, টাকা না দিলে ঘরের নতুন নতুন কাপড় থাকে না, টাকা না দিলে ঘরের মুরগি থাকে না, তে পুরা ঘর চুরি করতে করতে ভিলা লাইছে। পরছিনি জালাত মা বাপে কি ফুটপাত ছিল ফালছিল, এত কষ্ট কইরা ইটা করতো, তার আর কান্দনতে গাছের পাতা জোরে। ওমা তালাশ করতে করতে দেখা গেল যে কি একটা বড়ির দাম কত কত, তাই না? তো ওই জগতে চলে গেছে, ওই গেছে গা, তাই না? ওই জগতে, তাই না? আর এই জগতে নাই, আসল জায়গাত গেছে গা। হাজিরিন, এই নিশা এখন কিন্তু ঘরে ঘরে ঢুকিয়া যাইতেছে।
এখন তো মোবাইল বাড়িয়া বাচ্চাদেরকে মোবাইল কেন দেন? এটা তো আপনার দোষ। শুধু বলা তারা তো মোবাইল না দিলে, টিকটক না দেখলে, গেমস না দেখলে, কার্টুন না দেখলে খানে খায় না। কি অভ্যাস করাইলেন? কি অভ্যাসটা করাইলেন? এই ফ্রি ফায়ার খেলে তো তার লেখাপড়া শেষ, ধ্বংস। খালি মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক না ভাই? ঠিক। তো আপনাদের যে গার্জিয়ান, আপনার কোনো দায়িত্ব আসেনি? হ্যাঁ, একটু খেয়াল রাখেন। ঘরে জায়গা থাকলে ঘরে থাকতে গেবেন, ওই বন্ধুর লোক থাকতে দিয়েন না, বন্ধুর সাথে থাকতে দিয়েন না। বন্ধুর সাথে তারা চোখে চোখে রাখেন, তাকে ওইভাবে কইরা তোলেন। অল্প বয়সে মোবাইল হাতে দিয়েন না। আপনার মোবাইল আপনি লক করে ভালো রাখেন। ইউটিউবটার মধ্যে কি নাই কোনছেন? এখন আপনি ইউটিউবে যাই সার্চ দিবেন, গাজী ফয়েজুল ইসলাম হাফিজ ওয়াজের লাগিয়া, এখন দেখবো যে হুজুর ওয়াজে নিজে ওয়াজের লোক একটু ওয়াজে রয়েছে। কেউ এত তো ওয়াজ চাইবো কি দূরের কথা, ওই যে দেখছে এইটাই আগে চাইবো, কি এর ওয়াজ চাইবো আগে, ঠিক না ভাই? ঠিক। তাহলে বুঝের মানুষের ওয়াজ মোবাইলটা তারা তো কেমনে দেন? ওই কতক্ষণ আগে একটা বইবে মোবাইল টিপে, নিষেধ করছি না? মোবাইল টিপের বয়স হয়েছে তার। তা আপনি কে, আমরা গার্জিয়ানের দোষ আসেনি? আপনি মনে করেন না আপনি শের সারাইয়া জান্নাতে জাগিবেন। আপনারও কিছু দায়িত্ব আছে, আপনার ঘরের অভিভাবক না, হিসাব তো আপনি একটু দিবেন। আপনার ঘরের হিসাব সুদ্ধা দিতেই হইব। আপনার ছেলে মেয়ে, বাল বাচ্চা, স্ত্রী, সন্তান, তাদেরকে কোন পথে চালাইছেন? নিজে নামাজ পড়েন, সন্তানটা ডাক দিয়ে নেন আমার পথে ঘুমাক। কি শীতকাল ঘুমাক? কিও এই হিসাবগুলো আপনারও দিতে হবে। বলে আল্লাহ বলে, ও বান্দা, কার লগে বন্ধুত্ব করলা, কার সাথে করলা? বন্ধুত্ব যদি করতে হয়, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বন্ধুত্ব যদি করতে হয়, ও রে বান্দা, আমি আল্লাহর সাথে করো, আমার হাবিবের সাথে করো, ইমানদার নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। আমার ভাই এর আগে সুন্দর কথা বলে গেছে, হুজুররা ইয়া জিকির করে, গজল গায়, আমরা কি করতাম? মাহফিল কর্তৃপক্ষ জিকির না করলে নারাজ, গজল না করলে নারাজ। এখন তো জিকির না করলে ওয়াজের বলে সুন্দর না, এখলাসিয়ত উঠে গেছে। মাহফিল যারা করে তারা চায় মাহফিলটা কেমনে জমাইবো, পরের দিন কবে মুখ একটা মাহফিল করছে মারহাবা, এমন জমান জমাইছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, লাগেনি? আমরা তো বিপদ করণ লাগে। জিকির করি, জিকির করবেন? হ্যাঁ, সবের আশায় কইেন। কিসের আশায়? আল্লাহ 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 মহাপতে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে যিকরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মন বরিয়া ডাকলে আমায়, মন বরিয়া ডাকলে আমায়, গুনাহ হইব মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে যিকরুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওয়ালিদিন গৌসল আজম নাম যার, শুনি বেলায়েতের আলো দিয়া, বেলায়েতের আলো দিয়া বাগদাদ হয় রওশন। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাকে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার
মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার প্রেমে এত যে জালা লোক সমাজ কইতে नहीं আমার অন্তর হয় কালা যিকরুল্লাহ আল্লাহ গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ अरे जय आगुन मोर अंतरे जले সেই জ্বালা কি ঠান্ডা গো হইব তোমার দিদার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 और তোমার পায়ে জায়গা পাইলে নূর চরণে জায়গা পাইলে জালা হইতো বর্ষণ তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আমার মুর্শিদ নীল আমার মন করিয়া আমার মুর্শিদ নীল আমার মন করিয়া কে মন করে নীল এই মন কে মন করে নীল এই মন প্রেমে ডাক দি ইয়া গো আমার বাজান নীল আমার মন করিয়া মুর্শিদ আমার এই মন করল গহরণ কি রূপ খাইয়া সেই রূপেরি জলকে আমার সেই রূপের জলকে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া আমার মুর্শিদ আমার মন করিয়া কে মন করে নীল এই মন কে মন করে নীল এই মন প্রেমে
ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ কি সুরে করল গৌতাল পাগো ওলোবা নাইয়া কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল ও আশাদি ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল এই মন কেমন করে নীল এই মন কেমন করে নীল এই মন প্রেমে ডাক দি ইয়া গো আমরার মুর্শিদ নীল আমার মুর্শিদ তোমারিয়া সাথে আমার কি যে গেল হইয়া এই জীবনের কি দাম আছে যদি না জানো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া